জিহাদির সঙ্গে 100%, কিন্তু জিহাদির সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু একটা জিনিস বলে সিস্টেমটা ওই রকম চালায়। কিভাবে ওরা চলে ওইভাবে আপনি চলাচ্ছেন, কিভাবে ওরা অত্যাচার করে ওইভাবে আপনি করাচ্ছেন, কিভাবে ওরা ঢুকে ওইভাবে আপনি ঢোকাচ্ছেন, কিভাবে ওরা আতঙ্ক করে ওইভাবে আপনি করাচ্ছেন। এইটা তো আপনার পেশা, এইটা তো নীতি। আপনার নীতি এটাই আছে। আপনার নীতি কোনো উন্নতি নেই, এই নীতি আছে আপনার যে যেরকম ঘুষপ্যাটি যেরকম কাজ করে, তালিবান যেরকম কাজ করে, বাংলাদেশ যেরকম কাজ করছে, ওইভাবে আপনি চাই যে এখানে হয়। কিন্তু এটা হবে না, এটা বুঝে নিন, এটা বুঝে নিন, এটা হবে না। যে আপনি অনেক কিছু করেছেন, অনেক প্ল্যান করেছেন, কিন্তু প্ল্যান আপনার সাকসেস হবে না। মানুষ বুঝে নিয়েছে যে আপনার শুধু একটা ঢোল ড্রামা করছেন। এবার আমি বলে দিচ্ছি, এই বেলডাঙ্গাতে যে হয়েছে, বেলডাঙ্গা মানুষ জানে যে আপনার এইসব সিস্টেম করে আপনি সব টিএমসি ওয়ার্কারকে লাগিয়ে দিয়েছেন। ওখানে একটা আলাদা বাতাবরণ করব, এখানে আলাদা সিস্টেম করব, ওখানে আলাদা কোনো করে দেখাবো যে না আমরা তোমাদের সঙ্গে আছে। কিন্তু আপনি কারোর সঙ্গে নেই, না মুসলমানদের সঙ্গে না হিন্দুর সঙ্গে, আপনি কারোর সঙ্গে নেই। আপনি শুধু একটা খেলা জানে, খেলা করান। খেলা কিসের হয়? মানুষের মৃত্যু থেকে খেলা করান, মানুষের রক্ত দিয়ে খেলা করান, মানুষের জীবন থেকে খেলা করান। এই খেলার জন্য আপনি এটা রাজনীতি করেন, কিন্তু কিচ্ছু নেই এরকম সব ঢোল ড্রামা আপনি করেন, না ঢোল ড্রামা করে চলছেন। এটা আর এবারে চলবে না। 26 চলে এসছে, কিছুক্ষণ পরে আপনি দেখবেন বেশি নেই 3-4 মাসের মধ্যে আপনার শেষ হবে। তাহলে আপনি দেখবেন কোথায় আপনি যাবেন। এটা লোকজন আপনাকে তাড়াবে। কেন? বিজেপি, কংগ্রেস, সিপিএম এর ক্ষমতা নেই, কিন্তু মানুষের ক্ষমতা আছে, যে মানুষ আপনাকে তাড়িয়ে দেবে। দেখবেন আগামী এই মাসে, এই বছরে এপ্রিল মাসে আপনি চলে যাবেন। আজকে একটা বন্ধু আমাকে বলছিল যে মুসলমানদের জন্য কি করলো। আমরা হ্যাঁ, সে 100%। আজ একটা মিডিয়াতে একটা ছেলে বলছিল যে মুসলমানদের জন্য কিছু করে নেই, কিছু করে নেই, শুধু একটা জিনিস জেনে যে বিজেপি ভয় দেখায়, বিজেপি আসলে এরকম হয়, বিজেপি আসলে এরকম হয়, বিজেপি আসলে। আর তুমি কি করছো? তুমি এখানে কি করছো? তোমাকে যে ভোট পাচ্ছি, তো তুমি যে মাইনরিটি ভোট 100% তুমি ভোট নিচ্ছ, 32% তুমি ভোট নিচ্ছ মাইনরিটি, শুধু ভোট মাদার ভোট কিছু 9% নিচ্ছেন আপনি। ঠিক আছে, তো 32%-এর জন্য আপনি কি করেছেন? রাস্তাঘাট দেখে দিন, অবস্থাটা খারাপ। মুসলমান এরিয়া দেখে দিন, অবস্থা খারাপ। আপনি যেখানে 9%, যেখানে 10% ভোট পাচ্ছেন, ওখানে ডেভেলপ করছেন, ওখানে জন্য অনেক কিছু করছেন, ওখানে চাকরি দিচ্ছেন। আর যেখান থেকে আপনার সরকার চলছে, যেখান থেকে আপনার সরকার ক্ষমতাতে আছে, 32% ভোট আপনি নেন আমাদের থেকে। তো 32% আপনি দেখান কোথায় আমাদের উন্নতি আছে? কোনো উন্নতি নেই। শুধু একটা জিনিস, মুসলমানকে দেখা যে আমি হিজাব পরে যাব, আমি রোজের সময় হাত দিয়ে তুলে দেবো, আমি ঈদের সময় নামাজে যাব, এইটা দেখান। কিছু এর থেকে হবে না, কিছু লাভ। মুসলমানকে এরকম করে লাভ হবে না। লাভ যদি দিতে চান, ভালো স্কুল করে দিন সরকারি, ভালো চাকরি দিন, ভালো মানে পাড়াটা প্রবেশ করুন, ভালো পরিষ্কার রাখুন, ভালো ছেলে থেকে পেন দিন। তাহলে আমি ভাববো যে না আপনি মুসলমানদের জন্য করেছেন। আর তো আপনার কাছে সময় নেই। আপনি তো দিদি, আপনার মাত্র 3-4 মাস, 3-4 মাসের মধ্যে আপনি চলে যাবেন। সবাই দিয়েছিল, মানুষ 15 বছর দিয়েছিল, কিন্তু 15 বছর আপনি নষ্ট করে দিন, ডাক বাংলা করে, ডাক বাংলা। আপনারা যে বলেন সোনার বাংলা, এটা সোনার বাংলা, ডাক বাংলা। আপনি বলুন যে কোনো জায়গা আমাদের রাজ্যতে যেরকম আমার বদনাম আছে, যেরকম পশ্চিমবাংলা যেরকম বদনাম আছে, এরকম কোনো রাজ্যতে 28খানা রাজ্যতে কোনো জায়গায় এরকম দুর্নীতি নেই। যে জায়গা আছে সে পশ্চিমবাংলা। তো এটা ডাক বাংলা। সোনার বাংলা কবে? হ্যাঁ, সোনার বাংলা হবে অন্য সরকার, ডবল ইঞ্জিন সরকার আসলে দেখবে সোনার বাংলা হবে। মোদিজি আসলে সোনার বাংলা করে দেবে। কেন? এইখানেকার মানুষ ভালো থাকে। আজকে এই মানুষ ভালো আছে যে আপনাকে ছেড়ে দিয়েছে, যাতে যেরকম আপনি চাকরি খেয়েছেন, যেরকম আপনাদের মেয়েদেরকে নষ্ট করেছেন, ধর্ষণ করেছেন, সে কিন্তু ছাড়া নেই, কিন্তু ছেড়ে দিয়েছে। জানে আমরা ভোটের সময় আপনাকে দেখাবো। আমি এমনি কিছু নেই, আমরা তো এরকম নোংরামো করবো না যে আপনার কাপড় ছিনে নেবো, আমি মারধর করবো, বোমবাজি করবো না। এখানে সনাতন ভাই জানে যে আমাদেরকে ভোট দিয়ে আপনাকে শাস্তি দিতে হবে। যেরকম 2011-তে ভোট দিয়ে শাস্তি দিয়েছিল, এইবার দেবে আপনাকে, 26-এ আপনাকে শাস্তি দেবে। কেন? আপনি যে রকম কাজ করেছেন, এটা কাজ কোনো মানুষের কাজ নেই। আপনার দল কোনো মানুষের সঙ্গে নেই, কোনো মানুষের সঙ্গে কাজ নেই, মানুষের কোনো উন্নতি নেই, মানুষের কোনো সাপোর্ট নেই, কিচ্ছু নেই। শুধু আপনারা জানেন কোনভাবে, কোন দিক দিয়ে 2 নম্বর পয়সা আসে, সেটা আপনারা জানেন, ওইভাবে আপনি কাজ করছেন। আর কোনো উন্নতি নেই। আপনি বলুন, আমাদের মুসলমান কিছু মুসলমান নেতারা না কি জানে মাথাটা কি খেয়ে নিয়েছে। আমি 2 নম্বর পয়সা খেয়ে আমাদের মুসলমান নেতা আছে কিছুটা, 2 নম্বর পয়সা খেয়ে মাথাটা খারাপ হয়ে যায়। আপনি বলতে পারেন তো যে মুসলমান এমএলএ আছে,
যে উনি আসছে, একটা মুখ্যমন্ত্রী আসছে একটা মেয়ে হয়ে, একটা ব্রাহ্মণ মেয়ে আছে কি মেয়ে আছে সেটা জানা না আমরা, কিন্তু ওই মেয়েটা আসছে, ওখানে মুসলমান মেয়ে আনার বারণ আছে। আপনি একটা একটা নন মুসলিম মেয়ে ওখানে এসে আপনি রাজনীতি করেন, ওখানে রাজনীতির জায়গা নেই ইলেকশনে, ওখানে ঈদের নামাজের জায়গা রাজনীতি নেই, কর্মস্থানে রাজনীতির জায়গা নেই, মসজিদে রাজনীতির জায়গা নেই। আপনি ভবানীপুর যখন ইলেকশন হয়েছিল আপনি মসজিদে চলে গেছিলেন, সোলানা কর্মস্থান মসজিদে, কর্মস্থানে আপনি চলে গেলেন, ওখানে হিজাব পরে আপনি কথা বলছেন চেয়ার লাগিয়ে, ওখানে যাওয়ার নেই কেন? আপনি গিয়েছেন শুধু রাজনীতি করা। কি করে মুসলমান এমএলএ আছে, কি করে মুসলমান কাউন্সিলর আছে, মুসলমান মেয়র, ওরা জ্ঞান নেই, শুধু মুখ দিয়ে কথা বলে আমরা মুসলমান আছে মুসলমান আছে, টুপি পরে যখন মিডিয়া করবে টুপি পরে, আর যখন মিডিয়া নেই তখন দেখবে এটা লাগিয়ে ওটা লাগিয়ে যায় পুজোতে। আর আপনি বললেন ফারাদ হাকিম, আমি ফারাদ হাকিম ভাইকে বলছি, বেশিরভাগ ওনাকে বলছি যে উনি সব জায়গায় ড্রামা করে আর একটা করে আমি মুসলমান হয়ে আমাদের সঙ্গে আছে মমতা ব্যানার্জি। আপনি একটা কথা বলেছিলেন যে মমতা ব্যানার্জি যখন পর্যন্ত আছে তখন পর্যন্ত মুসলমানের কোনো ক্ষতি হবে না। তো আরে ভাই, এর আগে কি মুসলমান ছিল না এখানে? 2011 থেকে আগে ছিল না মুসলমান? ছিল মুসলমান। মুসলমানের কারো ক্ষমতা নেই, আপনার ক্ষমতা নেই যে আপনি সেভ করেন, কিন্তু মুসলমানকে আপনি নষ্ট করেছেন। এই ফরাদ হাকিম নষ্ট করেছে, এই পুরো দল নষ্ট করেছে, টিএমসি সরকার নষ্ট করেছে। আজকে আমাদের অপমান হচ্ছে যে আমাদের ঈদের সময় আপনারা আসছেন, কর্পোরেশন আপনারা আছেন, কেন আসবেন, কি কারণে? শুধু ভোটের জানেন।